আর্মস কেমব্রিজ বুক 16 জিটি অর্থাৎ যারা ইমিগ্রেশনের জন্য বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে যাওয়ার জন্য সেটেল হচ্ছেন তাদের সেই জিটি বুক থেকে আজকে টেস্ট 1 এবং কোয়েশ্চেন 1 to 6 যেখানে আমাদের বেশ কিছু স্টেটমেন্ট থাকে এবং এই স্টেটমেন্টগুলোকে ম্যাচ করতে হয় বিভিন্ন প্যারাগ্রাফের সাথে। আজকে সেই বিষয়টি নিয়ে কথা বলবো। সো লেটস গেট স্টার্টেড। একদম ইনিশিয়াল স্টেজে আমরা যদি প্যাসেজটার দিকে লক্ষ্য করি সেক্ষেত্রে দেখা যাবে যে এখানে মোটামুটি 5টা প্যারাগ্রাফ রয়েছে এ থেকে ই পর্যন্ত, এবং বেশ কিছু স্টুডেন্টের নাম এখানে দেওয়া আছে। এবং এর পরিবর্তে বেশ কিছু স্টেটমেন্ট আমরা লক্ষ্য করি আমাদের পরবর্তী পেজে দেওয়া আছে, যেখানে বলা হচ্ছে 1 থেকে বা 1 to 6 এই আনসার গুলো সলভ করার জন্য। এবং এই 1 to 6 এবং বলা আছে লুক অ্যাট 5 কমেন্টস অ্যাবাউট লেসনস A to E অন পেজ 16। কারোর কাছে বই থাকলে আপনারা বই নিয়ে বসতে পারেন। ফর হুইচ কমেন্টস আর দ্য ফলোইং স্টেটমেন্টস ট্রু। তো আইএলস এ আমরা যদি সলভ করতে চাই সেক্ষেত্রে আমাদের প্রথম টেকনিকটা হচ্ছে এ ধরনের রিডিং ডিফিকাল্টি সলভ করার জন্য প্রথম থেকে সবগুলো স্টেটমেন্ট একবার করে পড়ে নাও এবং একবার করে পড়ে নিয়ে সেগুলোকে সলিউশনে নিয়ে আসা। তো আমরা যেটা করবো আজকে, আমি আমার এই সেশনে যে কাজটি করবো সেটি হচ্ছে ডিসকাশনের সুবিধার্থে এবং খুব সিম্পল ওয়েতে ডিসকাস করার জন্যই পুরো প্যাসেজটার কোয়েশ্চেন গুলোকে একসাথে রাখা হয়েছে স্ক্রিনে, আপনারা লক্ষ্য করবেন। এবং তারপরে প্রত্যেকটা প্যারাগ্রাফকে এক এক করে নিয়ে আসা হয়েছে। তো এখানে আমরা কোয়েশ্চেন প্যারাগ্রাফ ওয়াইজ আমরা সলভ করব। প্রত্যেকটা প্যারাগ্রাফের জন্য কোন নাম্বারটা পড়তে পারে বা কোন নাম্বারটা অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে সেগুলোকে লজিক দিয়ে অ্যানালাইসিস করব। তো তার আগে আমরা একবার স্টেটমেন্ট গুলো পড়ে নিই। দ্য পিপল ইজ ইন্টারেস্টেড ইন দ্য, অথবা আমরা স্টেটমেন্ট গুলো না পড়ে আমরা শুধুমাত্র প্যারাগ্রাফটা পড়ে স্টেটমেন্টের সাথে ম্যাচ করতে পারি এবং সেটি আমাদের জন্য আরো বেশি ইজি হয়। আমরা শুরু করি পড়া, দেখা যাক আমাদের এই স্টেটমেন্টটা কি বলছে। হেল্পিং পিপলস টু চুজ অপশনাল সাবজেক্টস when they are aged 14 to 15 what some people say। অর্থাৎ এখানে বিভিন্ন স্টুডেন্টদের নাম দেওয়া আছে, পিপলস রেফার্স টু স্টুডেন্টস, এবং তারা তাদের কমেন্ট গুলো কি করে সেটা দেখার কথা বলা হচ্ছে। আমরা প্রথম যদি কমেন্টের সাথে খেয়াল করি সেটা হচ্ছে কৃষাণ। কৃষাণের ক্ষেত্রে বলা হচ্ছে কৃষ্ণান, I'm studying Spanish because it's important to learn foreign languages, and I'm very pleased when I can watch a video in class and understand it. Mr. Peckham really pushes us and offers us extra assignments. আমরা খেয়াল করবো মিস্টার পেখাম কোন একজন টিচারের কথা বলা হচ্ছে এবং এই টিচারদেরকে রিয়েলি পুশ করে, খুব প্রেশারাইজ করে, and offers us extra assignment to help us improve। অর্থাৎ পড়াশোনার জন্য তাদেরকে বেশ কিছু চ্যালেঞ্জের দিকে দিয়ে দেয়, অর্থাৎ যাতে করে ইমপ্রুভ করতে পারে। দ্যাটস গুড ফর মি because otherwise I'd be quite lazy। এই অপশনের সাথে যদি আমরা অবজার্ভ করি সেক্ষেত্রে দেখা যাবে যে নাম্বার 5, the people appreciate the benefit of doing challenging work। আমরা লক্ষ্য করি কোথায় সে চ্যালেঞ্জিং ওয়ার্ক পাচ্ছে। টেক্সটে বলা হচ্ছে মিস্টার পেখাম রিয়েলি পুশেস আস এন্ড অফার্স আস এক্সট্রা অ্যাসাইনমেন্ট। যখন টিচার পুশ করছেন, প্রেশার দিচ্ছেন এবং এক্সট্রা অ্যাসাইনমেন্ট করতে বলছেন, ডেফিনেটলি দিস ইজ ওয়ান কাইন্ড অফ প্রেশার, দিস ইজ ওয়ান কাইন্ড অফ চ্যালেঞ্জ। এবং এর পরবর্তী অংশে বলা হচ্ছে the benefit of doing challenging work, যেমন আমরা লক্ষ্য করছি to help us improve, এবং আরো বলছে that's good for me, নইলে আমি খুব লেজি হয়ে যেতাম। তার মানে এই যে প্রেশার ছিল, এই যে চ্যালেঞ্জ ছিল, এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেন্সের ফলে তার বেটারমেন্ট হয়েছে, ভালো কিছু হয়েছে। এবার আমরা বি নাম্বার প্যারাগ্রাফটা পড়ি। আমি বরাবরের মতোই A to 6 বা 1 to 6 যে আমাদের কোয়েশ্চেন গুলো রয়েছে এগুলো সব পেজই সমানভাবে রেখে দিই যাতে করে আমাদের পড়তে গিয়ে কোনো ঝামেলা না হয়। এবারে দেখা যাক বি নাম্বারে লুসি। History is my favorite subject and it's fascinating to see what we learn about the past is relevant to what's going on in the world now। বলা হচ্ছে হিস্ট্রি ফেভারিট সাবজেক্ট এবং অতীতটা বলা হচ্ছে we learn about the past is relevant to what's going on in the world। অতীত শিখছে এবং এটাকে এমন ভাবে লিংক করে যা কিছু জগতে ঘটছে। It's made me understand much more about politics for instance, এবং এই হিস্ট্রি পড়ে সে পলিটিক্স জানছে। My plan is to study history at the university and maybe go into the diplomatic service so I can apply a knowledge of history। এক্ষেত্রে আমাদের উত্তরের অপশনে যদি আমরা খেয়াল করি একই সঙ্গে 2 and 6, আবারও বলছি 2 and 6 দুটি অ্যাপ্রোপ্রিয়েট। খেয়াল করি the people is hoping to have a career that makes use of the subject। যেমন এই টেক্সটের মানে এই প্যারাগ্রাফ শেষে বলা হচ্ছে my plan is to study history at the university and maybe go into the diplomatic service। অর্থাৎ হিস্ট্রি পড়ার পর সে ডিপ্লোম্যাটিক সার্ভিসে যেতে পারছে এবং এটাকে সে ফিউচারে সে অ্যাপ্লাই করতে পারছে। তার মানে এখান থেকে যেটুকু বোঝা যাচ্ছে তার ক্যারিয়ারের সাথে
তার ক্যারিয়ারের সাথে এর একটা কানেক্টিভিটি রয়েছে, সেক্ষেত্রে নাম্বার 2 ক্যান বি অ্যাপ্রোপ্রিয়েট। এছাড়াও 6 যদি আমরা দেখি, দ্য পিপল হ্যাজ রিয়েলাইজ দ্য কানেকশন বিটুইন টু থিংস, দুটো বিষয়ের মধ্যে কানেকশন করেছে। এখন আমরা আরেকটু অ্যানালাইজ করি, যেমন এখানে বলা হচ্ছে কি হিস্ট্রি ফেভারিট সাবজেক্ট, এবং তারপরে বলছে কি আমি শিখছি পাস্ট, এবং পাস্টের সাথে সে বলছে এই পৃথিবীতে বর্তমানে কি ঘটছে, অতীত এবং বর্তমান দুটোর ভিতরে একটা কানেক্টিভিটি ক্রিয়েট করা হয়েছে, তার মানে কানেকশন অন টু থিংস। সো এভাবে আমাদের আনসার গুলো আসলে বের করতে। এবার আমরা পরবর্তী প্যারাগ্রাফটা যদি যাই, সেক্ষেত্রে হয়তো আমরা আরো কিছু লক্ষ্য করবো। নাম্বার সি, নাম্বার সি তে কি বলা হচ্ছে? নাম্বার সি তে বলা হচ্ছে Thursdays are my favorite days because that's when we have computing. তার মানে থার্সডে একটা চমৎকার দিন, এবং এই থার্সডে এই দিনটাতে আমাদের কম্পিউটার থাকে, ফাইন কম্পিউটার ক্লাস থাকে। It's the highest part of the week for me. I love learning how to program. তার মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালোবাসে। I began when I was about 8, so when I started doing a school I didn't think I would have any problem with it. একটু খেয়াল করি, এর সাথে আমাদের অপশন নাম্বার সি এর সাথে 3 এর একটা কানেক্টিভিটি আছে। The people find the subject harder than they expected. তার মানে এই বাচ্চাটা বা এই স্টুডেন্ট এই টপিকটাকে যতটা হার্ড মনে করেছিল, যতটা ইজি মনে করেছিল, তার থেকে এটা বেশ হার্ড হয়েছে। এই স্টেটমেন্ট বলা হচ্ছে I began when I was about 8, so when I started doing a school I didn't think I would have any problem with it. যখন আমি স্কুল শুরু করেছিলাম আমি ভাবিনি এটা প্রবলেম হবে, বাট আই ওয়াজ কোয়াইট রং। তার মানে প্রবলেম হয়েছে। এই যে প্রবলেমটা নিয়ে ভাবিনি, এটা একটু প্রবলেম হতে পারে, এবং পরবর্তীতে এটি একটি প্রবলেম হয়ে দাঁড়ালো, তার মানে এখানে এক ধরনের কনফ্লিক্টিং বিষয় কাজ করে, তার আগের এক্সপেকটেশন এবং পরের যে সিচুয়েশন, দুটোই ছিল কন্ট্রাডিক্টরি। সুতরাং এক্ষেত্রে আমরা 3 কে অপশনাল আনসার হিসেবে চুজ করতে পারি। দ্য পিপল ফাইন্ড দ্য সাবজেক্ট হার্ডার দেন দে এক্সপেক্টেড। নেক্সট আমরা যদি প্যারাগ্রাফ ডি তে চলে যাই, সেক্ষেত্রে হয়তো আমরা আরো কিছু বিষয় লক্ষ্য করব। Violeta, my parents both work in leisure and tourism, and they always talk about their work a lot at home. তার মানে আমার মা কাজ করেন ট্যুরিজম সেক্টরে, লেজার সেক্টরে, এবং তারা বাসায় প্রচুর কথা বলেন। I find it fascinating. I'm studying school and the teacher is very knowledgeable. টিচার খুবই জ্ঞানী, তিনি এই বিষয় নিয়ে কথা বলেন। Though I think we spend too much time listening to her. তার মানে টিচারের পড়ানোর ওয়ে নিয়ে একটা কমেন্ট করা হচ্ছে। আমরা আরেকবার দেখি, এই যে নাম্বার ডি, এর সাথে খুব সম্ভবত 1 নম্বরে একটা কানেক্টিভিটি রয়েছে। আমরা 1 নম্বর অপশনটা পড়ি। The people is interested in the subject despite the way it is taught. এই সাবজেক্টটা যেভাবে শেখানো হচ্ছে, যতই হোক না কেন, হয়তো সাবজেক্ট শেখানোর প্রসেসটা বা পলিসিটা লার্নারের কাছে স্টুডেন্ট ফ্রেন্ডলি নয়, স্টুডেন্ট সেন্ট্রিক মনে হচ্ছে না, ইট সিমস টু বি ভেরি মাচ টিচার সেন্টার। বাট এত কিছুর পরেও তার কাছে ভালো লাগছে। খেয়াল করি আমরা আরেকবার, আই এম স্টাডিং এ স্কুল এন্ড দ্য টিচার ইজ ভেরি নলেজেবল। যদিও আই থিঙ্ক আমাদের আরেকটু সময়, বেশি সময় আমরা ব্যয় করে ফেলছি টিচারের কথা শুনে। আই উড লাইক টু মিট মোর পিপল ওয়ার্কিং ইন দ্য সেক্টর। তার মানে আমাদের লার্নার বা আমাদের পিপল হ্যান্ডস অন এক্সপেরিয়েন্সটা, হ্যান্ডস অন যে এক্সপেরিয়েন্স বা প্র্যাকটিক্যাল কিছু এক্সপোজার চাচ্ছে। বাট তারপরেও যদিও সেটা টিচার এনশিওর করতে পারেনি, তারপর তার কাছে টপিকটা ভালো লেগেছে, এবং সে কথাটাই আমাদের নাম্বার 1-এ বলা আছে, দ্য পিপল ইজ ইন্টারেস্টেড ইন দ্য সাবজেক্ট ডিসপাইট দ্য ওয়ে ইট ইজ টট। এবার আমরা লাস্ট অপশন যেটা রয়েছে আমাদের ই নাম্বার, সেখানে যাওয়ার চেষ্টা করি। এখানে কি বলা হচ্ছে, ই নাম্বার অপশনটাতে আমরা লক্ষ্য করি, বলা হচ্ছে ওয়ালিদ, I've always been keen on art. সবসময় আমার আর্ট ভালো লাগে, so I choose it as an optional subject, though I was afraid the lessons might be a bit dull. তার ধারণা হচ্ছিল এই লেসনটা হয়তো একটু খারাপ হতে পারে, লেসনটা ভালো নাও হতে পারে, এরকম তার মনে হচ্ছিল। তারপর বলা হচ্ছে কি I didn't have worried though our teacher gets us to do lots of fun things. টিচার অনেক ফান থিং করিয়েছেন, so there is no risk of getting bored. এখানে কিন্তু আমরা উত্তরটার সাথে খুব সম্ভবত আমাদের নাম্বার 4 কে রিলেট করতে পারি। The people find the lesson very entertaining. কারণ এখানে বলা হচ্ছে there is no risk of getting bored, অর্থাৎ সে বিরক্ত হয় নাই, তার কাছে বিরক্ত হওয়ার কোনো ইস্যু ছিল না। এবং তার আগের স্টেটমেন্টে বলা আছে gets us to do lots of fun thing, তার মানে টিচার যখন এই সাবজেক্ট বা এই বিষয়টি পড়িয়েছেন তখন অনেক ফান থিং করেছেন। So here is the answer. তো এইভাবে আমরা যদি একটু লক্ষ্য করি, দেখা যাবে যে উত্তরের বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়েতে আনসার গুলো দেওয়া থাকে। কখনো কখনো কোয়েশ্চেনের প্যারাগ্রাফের শুরুতেই দেওয়া থাকে, কখনো কখনো প্যারাগ্রাফের শেষে হয়তো দেওয়া থাকে,
মাঝামাঝি দেওয়া থাকে, এবং আমরা একটু খেয়াল করলাম যে ফিলিং বোর্ড, নট ফিলিং বোর্ড, তার মানে ফিলিং ইন্টারেস্টেড, এরকম ঘুরিয়ে পেঁচিয়ে অনেক সময় স্টেটমেন্ট গুলো দেওয়া থাকে। এবং আশা করি আজকের এই ভিডিওটা কিছুটা হলেও যারা আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য হেল্পফুল হবে। থ্যাংক ইউ সো মাচ। Thanks for watching. Don't forget to like, share and subscribe.